সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা যেখানে ৩২ বছর, সেখানে আশরাফুল আলম নামের এই কর্মকর্তা যোগ দিয়েছেন ৪৫ বছরে, তাও আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো প্রতিষ্ঠানে। জানা গেছে ৩ বছরের চুক্তিভিত্তিক বিশেষ ব্যবস্থার মাধ্যমে ২০১৮ সালে অর্থ ব্যবস্থাপক পদে যোগ দেন আশরাফুল আলম। বিমান কর্মকর্তা আশরাফুল আলমের এমন প্রশ্নবিদ্ধ নিয়োগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। প্রতিবেদনে বলা হয়, আশরাফুলের ৩ বছরের চুক্তি ১ বছর বাড়িয়ে করা হয় ৪ বছর। তবে চুক্তি শেষ হওয়ার পর পদ থেকে বিদায় নেওয়ার বদলে উল্টো ৪৫ বছর বয়সেই সেই পদে স্থায়ী হয়ে যান তিনি। অথচ সরকারি নিয়মে ৩২ বছরের বেশি বয়সীরা সরকারি চাকরিতে আবেদনই করতে পারেন না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। শুধু তাই নয়, এই অল্প সময়ে অর্থ ব্যবস্থাপক পদ থেকে মহা উপব্যবস্থাপক বনে যান তিনি। তথ্য বলছে, জন্ম তারিখ অনুযায়ী ঠিক ৪১ বছর বয়সে ২০১৮ সালের ১ জুলাই মোহাম্মদ আশরাফুল আলম অর্থ ব্যবস্থাপক পদে যোগ দেন। তখন সর্বসাকুল্যে তার মাসিক বেতন নির্ধারণ করা হয় ১,১০,০০০ টাকা। এরপর ১ বছরের জন্য চুক্তি বাড়লে তার বেতন ধরা হয় ১,২১,০০০ টাকা। নিয়োগ থেকে স্থায়ীকরণ হয়ে পদোন্নতি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এখন প্রশ্নের মুখে। সংশ্লিষ্টরা বলছেন, এটি কি নিয়মের ব্যতিক্রম নাকি নীতিমালার মধ্যেই নেওয়া কোনো বিশেষ সিদ্ধান্ত, তা পরিষ্কার করা প্রয়োজন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।